করেছেন। সুবহানাল্লাহ। আজকে তোমরা টিভি চ্যানেলের মধ্যে বসে, ফেসবুক ইউটিউবের মধ্যে বসে তোমরা মানুষের ঈমান নষ্ট করতে চাচ্ছ। না না না, পারবা না। তোমাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য আলিম উলামারা আছেন, যারা তোমাদের প্রত্যেকটা কথার দাঁত ভাঙা জবাব দেবেন। সুবহানাল্লাহ। আম্মা যারা আয়েশা সিদ্দিকা এখানে হাদিস নোট করেন, হযরতে আবি আব্দুল্লাহ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার বুখারী শরীফের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এখানে হাদিস নোট করেছেন। তিনি পড়েছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্না রাজুলান ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না উম্মা আখতালতাত নাফসাহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকা ফাহাল লাহা আজরান তাসাদ্দাকাত আনহা ক্বালা নাম রাওয়াহুল বুখারী। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি একখানা হাদিস নোট করেছেন। দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবীর সামনে একদিন একটা যুবক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, দয়ার নবী গো, ও দয়ার নবী, আমার মা হঠাৎ একদিন ইন্তেকাল করেছেন। ও ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে খুব বেশি মহব্বত করতাম, আমি আমার মাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিন পূর্বে আমার মা মারা গেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন সাক্ষী দিচ্ছে, যদি আমার মা মৃত্যুবরণ করার পূর্বে কোনো কিছু বলে যাওয়ার সুযোগ পাইতেন, মৃত্যুবরণ করার পূর্বে আমার মা যদি আমাকে কিছু বলার সুযোগ পাইতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলছে তাকাল্লামাত সাদ্দাকাত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমাকে হয়তো বলতেন, বাবারে আমি মারা যাব, আমি চলে যাব, আমি অন্ধকার কবরে চলে যাব, আমি হাসরের ময়দানে উঠে যাব, আমার কোনো নেকি হয় নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে হয়তো বলতেন, বাবারে আমি চলে যাচ্ছি, তোমরা আমার জন্য বেশি বেশি করে দান খয়রাত করবা। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ওই ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন আমার মায়ের নামে আমি যদি দান খয়রাত করি, আমি যদি আমার মায়ের নামে যদি জিয়ারত করি, আমি যদি আমার মায়ের নামে যদি কোরআন পড়ি অথবা পড়াই, আমি যদি আমার মায়ের নামে মিলাদ শরীফ, আমার মায়ের নামে যদি আমি সিন্নি সালাত করে মানুষকে বিতরণ করি, ইয়া রাসূলুল্লাহ, এই সওয়াব কি আমার জনম দুঃখী মায়ের কবরে কি গিয়ে পৌঁছাবে? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ফাহাল্লা আজরান তাসাদ্দাকাত আনহা ক্বালা নাম। সুবহানাল্লাহ পড়েন। নবী আমার বলেন, সাহাবী রে, ও সাহাবী, শুনে নাও, শুনে নাও, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, তুমি তোমার মায়ের নামে যা কিছু করবা, যত নেক আমল করবা, সমস্ত নেক আমল তোমার মায়ের কবরে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আমার যুবক ভাইরা, শুনেন শুনেন শুনেন, এটা বললাম হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছেন। শুধু তাই নয়, আমার নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আলা বিন লাজলাজ তিনি একখানা হাদিস বর্ণনা করেন। হাদিস খানা সুনান কুবরা লিল বাইহাকি, হাদিস নং 7608 নম্বর হাদিস। এই হাদিস সম্পর্কে আল্লামা হায়তামি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই হাদিস খানা সহিহ, আমার নবীর সূত্রে তিনি বর্ণনা করেছেন। আন আব্দুর রহমান বিন আলা বিন আল-লাজলাজ আন আবি ক্বালা ক্বালা লি আবি ইয়া বুনাইয়া ইন্নী আনা মাতু ফাল হিদি ফাইজা ওয়াদাতি ফিল হাদি ফাকাল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সুম্মা সিন্না আলাইহি সারা সিন্না সুম্মা ক্রা ইনদা রাসি বিমাফাতিল বাকরি ওয়া খাতিমা ফাইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু যালিক। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী বর্ণনা করছেন, হযরতে আব্দুর রহমান বিন আলা বিন লাজলাজ উনি ওনার পিতার সূত্রে হাদিস খানা বর্ণনা করছেন। তিনি বলছেন, ও আমার ছেলে, ও আমার পুত্র, ও আমার আদরের সন্তান,
আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব। আমি পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পরে তুমি আমার জন্য লাহাত কবর খনন করবে, সুন্দরভাবে আমার জন্য একটা কবর খনন করবে। কবর খনন করার পরে আমার জানাজার নামাজ পড়াবে। জানাজার নামাজ পড়ানোর পরে তুমি তোমার অন্যান্য মানুষদেরকে নিয়ে আমাকে যখন কবরের মধ্যে শোয়াইয়া দিবে, তখন পড়বা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। ওই আব্দুর রহমান বলছেন যে আমার ছেলে আমাকে কবরে রাখার পরে আমার নবীর নামে রেখে দিবা, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পরে আমার নবীর নামে আমাকে কবরে রেখে দিবা। আমার নবীর নামে আমাকে কবরে রাখার পরে শুধু শেষ নয়, ও আমার ছেলে আমাকে কবরে রাখার পরে সুম্মা সিন্না আলাইয়া সারা সিন্না সুম্মা করা ইনদারাসি বিমাফাতিল বাকারা ওয়া খাতিমাতাহা। আমাকে কবরে রাখার পরে আমাকে যখন মাটি তোমরা দিয়ে দিবা, মাটি দেওয়ার পরে আমার কবরটা যখন মাটিতে ভরপুর হয়ে যাবে, ভরপুর হওয়ার পরে আমার কবরের সামনে দাঁড়াইয়া তোমরা সূরা বাকারার প্রথম কয়েক আয়াত তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ, আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এরপরে বলছেন বাবারে বাবা, শুনো, শুধু সূরা বাকারা পড়বা, এখানেই শেষ নয়। সূরা বাকারার প্রথম পড়ার পরে এরপরে তুমি সূরা বাকারার শেষের দুইটা আয়াত পড়বা, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ, এখানেই শেষ নয়। সূরা বাকারার শেষের দুই আয়াত পড়বা। শেষের দুই আয়াত পড়ার পরে তুমি আমার জন্যে আমার নবীর উসিলা নিয়া আমার নবীর নাম ধরে কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ। আজকে যারা টিভি চ্যানেলের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে বিভিন্নভাবে দাঁড়াইয়া, বিভিন্নভাবে ফেসবুকের সামনে এসে, ইউটিউবের সামনে এসে তুমি জিয়ারতের বিরোধিতা করো, তুমি মানুষের যে কোরআন খতমের বিরোধিতা করো বলে এগুলাতে সওয়াব নাই, এগুলা বেদাত, বিভিন্ন রকমের কথা বলে বলে তুমি আজকে মানুষকে বিভ্রান্ত করছো। শুনো, তুমি হয়তো আজকে ইহুদি খ্রিস্টানের দালালদের কিছু টাকাকে, মুসলমানদেরকে তাদের নেক আমল থেকে তুমি তাদেরকে দূরে নিয়ে যাচ্ছ। শুনো, আজকে তুমি হয়তো কয়েকদিন এই টাকা দিয়ে চলতে পারবা, কিন্তু তুমি মৃত্যুবরণ করবা, তোমার মৃত্যু হবে, তুমি কবরে যাইবা, তুমি হাসরে যাইবা, আমার দয়াল নবীর সামনে তুমি কি করে উঠবা? সুবহানাল্লাহ পড়েন। আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের সামনে এই জন্যে কথাগুলা বলতে হচ্ছে, বর্তমানে ফিতনার যুগ, ফাসাদের যুগ। মসজিদের ইমাম যদি হক কথা না বলে মানুষ সঠিক ইসলাম পাবে না। মসজিদের খতিব যদি সে সত্য কথা যদি মানুষের সামনে তুলে না ধরে, তাহলে কাল কিয়ামতের ময়দানে প্রথমে হুজুরের জবান কাটা হবে। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কথাগুলা বড় কষ্টে বলতে হচ্ছে, কারণ আজ থেকে 8-10 বছর আগে এই ফিতনা ছিল না। এই মুসবিলাইরা যখন থেকে বের হয়েছে তখন থেকেই আমাদের সমাজে ফিতনা শুরু হয়ে গেছে। আমরা এক একজন এক এক রকমের বড় হুজুর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস পড়ি নাই তো আমি আপনাদের সামনে বুখারী শরীফ থেকে সিহা সিত্তার গ্রহণযোগ্য কিতাব নবীর শ্রেষ্ঠ সাহাবীদের বর্ণনা